بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত দর্শক শ্রোতা, দূরের ও কাছের, দেশের ও প্রবাসের যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, সকলের প্রতি জানাই ঈদ উল আজহার আগাম শুভেচ্ছা, ঈদ মুবারক। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে ইসলামের এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। পবিত্র ঈদ উল আজহা, কুরবানি আমাদের সামনে অত্যাসন্ন। কুরআন ও সুন্নাহর আলোকে ঈদ উল আজহার ফজিলত, কুরবানির ফজিলত ও সংশ্লিষ্ট মাসআলা সংক্রান্ত বিষয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনার প্রয়াস পাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা জানি দ্বিতীয় হিজরিতে ইসলামের অন্যতম বিধান ঈদের নামাজের বিধান। ঈদ উল আজহার নামাজের বিধান, পবিত্র কুরবানি ওয়াজিব হওয়ার বিধান নাজিল হয়েছে। আল্লাহর নবী হযরতে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির অবিস্মরণীয় ঘটনাকে জীবন্ত রাখার লক্ষ্যেই আল্লাহ পাক উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরবানির বিধান ওয়াজিব করেছেন। মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের বিভিন্ন সূরা, বিভিন্ন আয়াতে পবিত্র কুরবানির প্রেক্ষাপট, ইতিহাস, গুরুত্ব ও ফজিলত সম্পর্কে উল্লেখ করেছেন। মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 108 নম্বর সূরা 30 পারার অন্তর্ভুক্ত সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াতে কারীমায় আল্লাহ পাক পবিত্র ঈদ উল আজহার নামাজের বিধান ও কুরবানির বিধান প্রসঙ্গে ইরশাদ করেছেন, ওয়াসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে প্রিয় হাবিব, আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ুন, ওয়ানহার এবং কুরবানি করুন। কুরবানি, কুরবানুন আরবি শব্দ, কুরবুন থেকে নির্গত। কুরবুন শব্দের অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা, ত্যাগ করা, প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় বিসর্জন দেওয়া। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পশু আল্লাহর রাস্তায় আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ত্যাগ স্বীকারের মানসিকতা লালন করে আল্লাহর পথে উৎসর্গ করার নাম হচ্ছে কুরবানি। পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আনআমে এই কুরবানির হাকিকত, তাৎপর্য
এবং কুরবানির লক্ষ্য কি হওয়া উচিত, এই প্রসঙ্গে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আয়াতে কারিমায় ইরশাদ হয়েছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে প্রিয় হাবিব, আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ এবং আমার কুরবানি সমূহ, ওয়া মামাত ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, এবং আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সবই আল্লাহর জন্য, যিনি বিশ্বজগতের প্রতিপালক। এই আয়াতে কারিমার আলোকেই সামগ্রিক ইবাদতের উদ্দেশ্য, লক্ষ্য কি হওয়া উচিত, এই প্রসঙ্গে আল্লাহ পাক কুদরতের জবানে নির্দেশনা দিয়েছেন। সুতরাং পশু ক্রয়ের মাধ্যমে, পশু ক্রয়ের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে লৌকিকতা প্রদর্শন করা কুরবানির উদ্দেশ্য নয়। যাদের অন্তরাত্মায় আল্লাহর রেজামন্দি ও সন্তুষ্টি অর্জন মুখ্য থাকে না, নিছক পশু জবেহের নাম কুরবানি নয়, বিশুদ্ধ নিয়তে আল্লাহর সন্তুষ্টি এবং রেজামন্দি অর্জনের লক্ষ্য হওয়া একমাত্র উচিত। এবং আয়াতে কারিমায় এটাই রমজান, এটাই পবিত্র কুরবানির মূল শিক্ষা এবং আদর্শ হিসেবে মহান রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কুরআনুল কারীমের অন্যতম সূরা সূরাতুল হজের 37 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির তাৎপর্য প্রসঙ্গে ইরশাদ করেছেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক ইরশাদ করেন যে কুরবানিকৃত পশুর মাংস এবং রক্ত আল্লাহর নিকট পৌঁছে না, একমাত্র তোমাদের তাকওয়া তথা খোদাভীতি একমাত্র তার নিকট পৌঁছে। সুতরাং তাকওয়া, খোদাভীতি, আল্লাহর ভয়, একনিষ্ঠভাবে আল্লাহর এই সন্তুষ্টি অর্জন লক্ষ্য হওয়া কুরবানির একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। এই আয়াত থেকে এই শিক্ষা আমরা পাই। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক শ্রোতা, এই কুরবানি মিল্লাত ইব্রাহিমের স্মৃতিবহ এক অবিস্মরণীয় ঘটনার স্মারক হিসেবে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদস্য হিসেবে আল্লাহ পাক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের উপর এই বিধান ওয়াজিব করেছেন। এই কুরবানির তাৎপর্য প্রসঙ্গে অসংখ্য হাদিসে পাক উল্লেখ হয়েছে। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, তাবরানী সহ উল্লেখযোগ্য হাদিস গ্রন্থসমূহে পবিত্র কুরবানির ফজিলত ও গুরুত্ব এবং কুরবানি দাতার করণীয় সংক্রান্ত বিষয়াদি নিয়ে অসংখ্য হাদিস ইরশাদ হয়েছে। এই কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত।
মিল্লাতে ইব্রাহিমের সদস্য হিসাবে আদিষ্ট হয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে আমাদের উপর এই কুরবানি ওয়াজিব করা হয়েছে। এই প্রসঙ্গে প্রসিদ্ধ সাহাবী হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিস থেকে আমরা জানতে পারি, আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা قال قلنا يا رسول الله ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم قال فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالصوف قال بكل شعرة من الصوف حسنة رواه ابن ماجه। প্রসিদ্ধ সাহাবী হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, মা হাযিহিল আদাহি, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি কি? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, যে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। ক্বালা ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এতে আমাদের জন্য কি কল্যাণ নিহিত রয়েছে? ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসনাতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কুরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে হাসনাতুন, এক একটি নেকি রয়েছে। কালু, সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, যে ভেড়া, দুম্বা, বকরি, ওট এইসব পশুর পশমের ক্ষেত্রেও নেকি রয়েছে? কালা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে ইরশাদ করেন, বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসনাতুন, ভেড়া, দুম্বা, বকরি, ওট সহ নির্ধারিত এই পশুগুলোর প্রত্যেকটি পশমের বিনিময়ে এক একটি নেকি নিহিত রয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং এটা এক শরীয়ত উত্তম ইবাদত হিসেবে পরিগণিত হয়ে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক শরীয়তের বিধির আলোকে যারা সামর্থ্যবান, সাহেবে নেসাব যারা, তাদের উপর এই কুরবানি ওয়াজিব করা হয়েছে। যারা সামর্থ্য থাকা সত্ত্বেও, সামর্থ্যবান হওয়ার পরেও যারা এই কুরবানি করে না বা কুরবানি থেকে বিরত থাকবে, তাদের ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কবাণী উচ্চারণ করেছেন, সাবধানতা প্রদর্শন করেছেন। ইরশাদ হয়েছে হাদিসে পাকের মধ্যে, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে হাদিস রয়েছে, ইবনে মাজাহ শরীফে এই হাদিস উল্লেখ হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউদাখি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করল না বা কুরবানি করে না, যে ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদ থাকার পরেও কুরবানি থেকে বিরত থাকবে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের নিকটেও না আসে। সুতরাং এ থেকে
কঠোরতা প্রমাণিত হয়েছে। যারা কুরবানি থেকে বিরত থাকবে তাদের জন্য হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে। তাই এই কুরবানি আল্লাহর পক্ষ থেকে এটা এমন এক ইবাদত, যে ইবাদত যেটাকে এবাদতে বদনি, এবাদতে মালি, শারীরিক এবাদত এবং আর্থিক এবাদতের সমষ্টি হচ্ছে এই কুরবানি। কুরবানি কাদের উপর ওয়াজিব, এই প্রসঙ্গে ফিকহ শাস্ত্রের উল্লেখযোগ্য গ্রন্থসমূহ ফতোয়ায়ে আলমগীরি, ফতোয়ায়ে শামি, ফতোয়ায়ে রিজভিয়া শরীফ, বাহারে শরীয়ত, ফতোয়ায়ে কাজিহান সহ উল্লেখযোগ্য ফিকহ শাস্ত্রের গ্রন্থগুলো পর্যালোচনায় আমরা দেখতে পাই উল্লেখযোগ্য 6টি শর্তের আলোকে ইসলামী শরীয়ত কুরবানি ওয়াজিব করেছেন। প্রথমত, কুরবানি দাতা মুসলমান হতে হবে, অমুসলিম ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নয়। দ্বিতীয় হচ্ছে, স্বাধীন হতে হবে, কৃতদাস বা কৃতদাসীর উপর কুরবানি ওয়াজিব নয়। মুকিম হতে হবে, তৃতীয় নম্বরে মুকিম হতে হবে। মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব নয়, তবে মুসাফির যদি কুরবানি করে সওয়াব পাওয়া যাবে। চতুর্থ নম্বর, সাহেবে নেসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। হাজতে আসলিয়া ছাড়া, মৌলিক প্রয়োজন ছাড়া, ঋণ বাদ দিয়ে যেই ব্যক্তি 7.5 ভরি স্বর্ণ এবং 52 তোলা রূপার অথবা তৎপরিমাণ সম মূল্যের মালিক হবে, সম পরিমাণ অর্থের মালিক হবে। ইসলামী শরীয়ত তার উপর যাকাত ফরজ করেছে, সদকায়ে ফিতর ফরজ করেছে, অনুরূপভাবে তার উপরে কুরবানি ওয়াজিব করা হয়েছে। এভাবে 5ম নম্বরে, বালেক তথা প্রাপ্তবয়স্ক হতে হবে। অপ্রাপ্তবয়স্কের উপরে কুরবানি ওয়াজিব নয়। 6 নম্বরে, আকিল অর্থাৎ বোধ শক্তি সম্পন্ন হতে হবে। যারা নির্বোধ, পাগল, এই শ্রেণীর নির্বোধ ব্যক্তি, পাগল ব্যক্তি, জ্ঞানশূন্য ব্যক্তি, বোধহীন ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব নয়। সুতরাং এই কুরবানি যেসব শর্তাবলীর আলোকে ওয়াজিব করা হয়েছে, এই কুরবানি তারা অবশ্যই ওয়াজিবের এই বিধান অপরিহার্য বিধান হিসেবে পালন করবে। কোন প্রকারের পশুগুলো কুরবানি করার জন্য নির্বাচন করবে সেটাও ইসলামী শরীয়ত নির্ধারণ করেছে। এই ক্ষেত্রে আমরা ফিকহ শাস্ত্রের কিতাবসমূহের আলোকে আমরা দেখতে পাই যে গরু, মহিষ, ওট, ভেড়া, দুম্বা, ছাগল, এই 6 শ্রেণীর পশু দ্বারা কুরবানি করা যাবে। এক্ষেত্রে আপনার গরু,
মহিষ, ওট, এই 3 প্রকারের প্রত্যেক প্রকার পশুতে 7 জন অংশীদার হতে পারবে। ভেড়া, দুম্বা, ছাগল, এই 3 প্রকারের পশুতে প্রত্যেকটিতে একজনের পক্ষে একটি পশু দ্বারা কুরবানি করার বিধান রয়েছে। ভেড়া, দুম্বা, ছাগলের ক্ষেত্রে একাধিক অংশীদার জায়েজ হবে না। এক্ষেত্রে যদি উট দিয়ে করতে চান, উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। গরু এবং মহিষের বয়স 2 বছর হতে হবে। ভেড়া, দুম্বা, ছাগল, এই ক্ষেত্রে কমপক্ষে বয়স, পশুর বয়স 1 বছর হতে হবে। তবে ভেড়া, দুম্বা, এই 2 প্রকারের পশুর যদি মোটা সোটা হয়, দেখতে বয়স 1 বছরের কম, দেখতে মনে হয় 1 বছর বয়স হয়েছে, সেই ক্ষেত্রে জায়েজ হবে। আর ছাগলের ক্ষেত্রে 1 বছর বয়সের কমে ফুকাহায়ে কেরাম জায়েজ বলেননি। এক্ষেত্রে পশু নির্বাচন করার পর কেউ যদি অংশীদার ভিত্তিতে কুরবানি করতে চান, অংশীদার পশু ক্রয়ের পূর্বেই নির্বাচন করাটা উত্তম। আর এই কুরবানির সময়সীমাও শরীয়ত কর্তৃক নির্ধারিত হয়েছে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। عن ابن عباس رضي الله تعالى عنه قال عليه الصلاة والسلام أيام النهر 3 أفضلها أولها। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে যে কুরবানির তবে প্রথম দিন করাটা হচ্ছে উত্তম। কোনো কারণে যদি প্রথম দিন করা না হয়, দ্বিতীয় দিনও যদি কোনো কারণবশত করা সম্ভবপর না হয়, তৃতীয় দিনে কুরবানি করার বিধান রয়েছে। বর্তমান বিশ্বব্যাপী কোভিড-19 মহামারী দুর্যোগের এই ক্রান্তিকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস কত বিজ্ঞানসম্মত, সায়েন্টিফিক এবং বাস্তবসম্মত সেটা বলার অপেক্ষা রাখে না। করোনাকালীন মহামারীর এর দুর্যোগ সন্ধিক্ষণে সরকারি নির্দেশনা অনুসরণে স্বাস্থ্যবিধি সুরক্ষায় এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুসরণ পূর্বক সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে সামাজিক দূরত্ব যেন বজায় থাকে, আপনার পশুর বাজারে ব্যাপক ভিড় যেন সৃষ্টি না হয়, এই ক্ষেত্রে যদি আমরা পরিকল্পিতভাবে যদি আপনার এই হাদিসের অনুসরণে আমরা যদি
প্রথম দিন সম্ভব না হলে দ্বিতীয় দিনও করার সুযোগ রয়েছে। দ্বিতীয় দিনেও যদি আমরা সংক্রমণ এড়াতে আমরা যদি সতর্ক থাকি, তৃতীয় দিনেও বৃহত্তর অংশ করার সুযোগ রয়েছে। সুতরাং যাদের উপর কুরবানি ওয়াজিব করা হয়েছে, এই ওয়াজিব বিধান উপেক্ষা করে করুণার অজুহাত দিয়ে কুরবানি থেকে বিরত থাকার কোনো সুযোগ এবং অবকাশ ইসলামে নেই। যিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক, শর্তাবলী যার ক্ষেত্রে বিদ্যমান রয়েছে, তিনি যদি কুরবানি পশু জবেহ না করে, তিনি যদি তার বিনিময় অর্থ যদি সৎকা করে দেন, দান করে দেন, কুরবানি আদায় হবে না। সুতরাং কুরবানি এই ওয়াজিব বিধান, এই ফজিলত এবং আল্লাহর নির্দেশনা অনুসরণ পূর্বক আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আপনাকে ইসলাম বিভিন্ন অপশন দিয়েছে, ইসলাম বিভিন্ন সুযোগ দিয়েছে। আদ-দীনু ইসরুন লা উসরুন, দিন হচ্ছে সহজ, দিন কঠিন নয়। হাদিসে পাকের ইরশাদ হয়েছে ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, দিনকে সহজ করো, দিনের কোনো বিধানকে কঠিন করো না। সুতরাং আমরা প্রত্যেককে সরাসরি পশুর বাজারে গিয়ে আপনার পশু ক্রয় করতে হবে এমনটা কিন্তু বাধ্যবাধকতা নয়। বর্তমান অনলাইনেও ক্রয় বিক্রয়ের সুযোগ রয়েছে, অথবা আপনি যদি অন্য কাউকে দায়িত্ব দিয়ে থাকেন পশু ক্রয়ের অথবা আপনার পক্ষ থেকে কোরবানি আদায় করার, সেই ক্ষেত্রেও কোরবানি আদায় হয়ে যাবে। এই সুযোগ ইসলামে আমাদেরকে এই সুযোগ করে দিয়েছে। সুতরাং কোনো অবস্থাতে আমরা বিভিন্ন অজুহাতকে সামনে রেখে কুরবানির বিধানকে যেন উপেক্ষা না করি, কুরবানির ফজিলত থেকে আমরা যেন বঞ্চিত না হই, কুরবানি থেকে আমরা যেন বিরত না থাকি। সম্মানিত দর্শক শ্রোতা, কুরবানির আরো গুরুত্বপূর্ণ কয়েকটি মাসআলা আমাদের জেনে রাখা প্রয়োজন। যে কুরবানির, আমি আগেই বলেছি, কুরবানির কুরবান শব্দের এক অর্থ হচ্ছে ত্যাগ করা। ত্যাগের নাম হচ্ছে কুরবানি, ভোগের নাম কুরবানি নয়। সুতরাং যারা ভোগ করার মানুষে কুরবানির পশু ক্রয় করবে, কুরবানির পশু জবে করবে এবং কুরবানির আয়োজন করবে, তাদের এই কুরবানি আল্লাহ কবুল করবেন না। কুরবানির মূল উদ্দেশ্য হচ্ছে স্যাক্রিফাইস করা, সর্বোচ্চ ত্যাগ শিকারের মানসিকতা অন্তরে লালন করা, ধারণ করা এবং সমাজের যারা নিঃস্ব, যারা দরিদ্র, যারা দুস্থ, যারা অবহেলিত, যারা ফকির, যারা মিসকিন, তাদেরকে এই কোরবানিকৃত পশুর মাংস তাদের মাঝে বন্টন করার মাধ্যমে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা, এটা হচ্ছে কোরবানির মূল শিক্ষা এবং তাৎপর্য। এই কারণে ইসলামী শরীয়তে কোরবানির পশু আপনার মাংসকে আপনি সেটা এককভাবে হোক অথবা অংশীদার ভিত্তিক হোক, যে আপনার কোরবানির প্রাপ্ত মাংসকে 3 ভাগ করাটা হচ্ছে উত্তম। 1 ভাগ নিজের আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ ফকির মিসকিনদের জন্য, আর 1 ভাগ হচ্ছে নিজের পরিবারের জন্য। তো এই ক্ষেত্রে আপনি যদি এককভাবে
যদি ভোগ করেন কোরবানি কিন্তু হয়ে যাবে, কিন্তু স্যাক্রিফাইসের সর্বোচ্চ ত্যাগ শিকারের যে তাকওয়া এবং পরহেজগারির যে ফজিলত, সেটা থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ায় একমাত্র কোরবানির উদ্দেশ্য, যেটা আল্লাহ পাকের নির্দেশনা, সেটা অর্জনের ক্ষেত্রে আমাদেরকে কোরবানির মাংস বন্টনের বিধানে আমাদেরকে অত্যন্ত সচেষ্ট থাকতে হবে এবং এক্ষেত্রে ত্যাগের বিষয়টাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। আরেকটা বিষয়, যে কোরবানির পশু নিজ হাতে জবে করাটা হচ্ছে মুস্তাহাব। কোরবানির পশু নিজ হাতে জবে করা মুস্তাহাব। যদি অন্যজনের মাধ্যমে যদি জবে করেন তাহলে সামনে উপস্থিত থাকা উত্তম। কোরবানির পশুর মাথা দক্ষিণে এবং পিছনের দিক উত্তর দিকে রেখে কেবলামুখী করে সাহিত্য করে এই দোয়াটি পাঠ করা শরীয়ত সম্মত। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানির পশু জবে করবে। আবু দাউদ শরীফে এই বর্ণনা উল্লেখ রয়েছে। কুরবানি দাতা তার কুরবানির পশু জবে করার সময় তিনি আপনার মৃত ব্যক্তির পক্ষেও কুরবানি দেওয়া শরীয়ত সম্মত জায়েজ, বরং এটা উত্তম এবং ইসালে সওয়াবের সহায়ক। মৃত ব্যক্তির পক্ষে মরহুম মা বাবা বা পরিবারের ঘনিষ্ঠ আপনজন মরহুমিন যারা, তাদের পক্ষে কুরবানি এটাও শরীয়ত সম্মত। এবং কুরবানি করার ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এক অংশ কুরবানি দেওয়া, এটা ওয়াফাদার উম্মতের জন্য, এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার পরিচায়ক। যেহেতু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস আমরা দেখতে পাই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির পশু জবে করার সময় উম্মতকে স্মরণ করেছেন। হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, মুসলিম শরীফে এই হাদিস উল্লেখ রয়েছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ضحى النبي صلى الله عليه وسلم وقال عند الذبح اللهم تقبل من محمد وآل محمد ومن أمة محمد صلى الله عليه وسلم। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু জবেহের সময় আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আলে মুহাম্মদ নবীজির বংশধরগণ এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণের পক্ষ থেকে এই কুরবানি কবুল করো। সুতরাং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ক্ষেত্রে উম্মতের কথা ভুলে যাননি। ওয়াফাদার উম্মত সেই যিনি নিজের কুরবানির সময়ও নিজের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ রেখে ওয়াফাদারির পরিচয় দেবে। কুরবানির পশু ক্ষেত্রে
জবেহের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যে প্রথমে নামাজ কুরআন কারীমে ইরশাদ হয়েছে ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, প্রথমে নামাজ আদায়ের নির্দেশনা এসেছে, এরপরে ইরশাদ হয়েছে ওয়ানহার, কুরবানি করুন। সুতরাং হযরতে বারা ইবনে আযিব থেকে হাদিস বর্ণিত হয়েছে, এই হাদিসের আলোকেও আমরা জানতে পারি আনিল বারা রাদিয়াল্লাহু তাআলা قال سمعت النبي صلى الله عليه وسلم يخطب فقال إن أول ما نبدأ من يومنا هذا أن نصلي ثم نرجع فننهر فمن فعل فقد أصاب سنتنا رواه البخاري। বুখারী শরীফে হাদিস বর্ণিত হয়েছে, হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে, এই মূল্যবান ভাষণ প্রদান করতে আমি শ্রবণ করেছি যে ইন্না আউওয়ালা মা নাবদা মিন ইয়াউমিনা হাযা আন নুসাল্লিয়া, আজকের দিনে অর্থাৎ ঈদুল আযহার কুরবানির আজকের এই দিনে আমাদের প্রথম কার্যক্রম আমরা নামাজ দিয়ে সূচনা করব, সুম্মা নারজিয়া, অতঃপর আমরা ঘরে ফিরে যাব, এবং ফানানহারা, আমরা পশু কুরবানি দেব। ফামান ফাআলা ফাকাদ আসাবা সুন্নাতানা, যারা এই পদ্ধতিতে কুরবানি দিল তারা আমাদের সুন্নতের বিধান অনুসরণ করলো, সঠিক কাজ করলো। একই পর্যায়ের হাদিস হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত হয়েছে, যেটা আমরা বুখারী শরীফে দেখতে পাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال النبي صلى الله عليه وسلم من ذبح قبل الصلاة فإنما ذبح لنفسه ومن يذبح بعد الصلاة فقد تم نسكه وأصاب سنة المسلمين رواه البخاري। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নামাজের পূর্বেই যেই পশু জবাই করলো, কুরবানি দিল, সেই নিজের জন্যই অর্থাৎ মাংস ভক্ষণের উদ্দেশ্যেই এই কাজটি করলো। ওমান ইয়াসবাহু বাদা সালাত, আর যেই ব্যক্তি ঈদুল আযহার 2 রাকাত ওয়াজিব নামাজ আদায়ের পরে যেই ব্যক্তি কুরবানি দিল, ফাকাদ তাম্মা নুসকাহু, তার কুরবানি সেই পরিপূর্ণ করলো। ওয়া আসাবা সুন্নাতুল মুসলিমিন, এবং মুসলমানদের অনুসৃত সুন্নতের সঠিক কাজটি সে অনুসরণ করলো। বুখারী শরীফে এই হাদিস বর্ণিত হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, কুরবানি পশু নির্বাচনের ক্ষেত্রে, ক্রয়ের ক্ষেত্রে আমাদেরকে নিখুঁত সুন্দর পশু, ত্রুটিমুক্ত পশু নির্বাচন আমাদের করতে হবে। যে কান কাটা, লেজ কাটা, শিং ভাঙ্গা এই জাতীয় পশু যেন আমরা নির্বাচন না করি। ত্রুটিযুক্ত পশু নির্বাচন থেকে বিরত থাকবেন, নিখুঁত সুন্দর আকর্ষণীয় পশু নির্বাচন করবেন, কারণ এই পশু কিয়ামতের ময়দানে আপনার কিয়ামতের দিন ফুলসিরাত অতিক্রমে আপনার সওয়ারি হবে, আপনার বাহন হবে। এই বাহনের উপরে এই পশু আপনাকে বহন করে ফুলসিরাত অতিক্রম করবে। সুতরাং পশুটি নিখুঁতভাবে নির্বাচন করাকে অগ্রাধিকার দিতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এই পবিত্র ঈদুল আযহার প্রতি সম্মান প্রদর্শনার্থে এই পবিত্র মাসের ফজিলত ও সওয়াব অর্জনের জন্য ইসলামের নির্দেশনা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাগুলো আমরা যদি আমল করি, আল্লাহর রেজামন্দি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনে আমরা সক্ষম হব। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র মাসের 1 তারিখ থেকে
10 তারিখ পর্যন্ত এই মাসগুলোর ব্যাপকভাবে ফজিলতের কথা ইরশাদ করেছেন। বিশেষ করে উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে। আল মুস্তাদরাক লিল হাকিম, মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من رأى هلال ذي الحجة وأراد أن يضحى فلا يأخذ من شعره ولا من أظفاره। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর যখন চাঁদ দর্শন করবে এবং যারা কুরবানির ইচ্ছা পোষণ করবে, কুরবানি করার ইচ্ছা পোষণ করবে, ফালা ইয়াখুযুনা মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি, তারা যেন নিজেদের হাতের আপনার নখ, তারা চুল, মিন শা'রিহি চুল, ওয়ালা মিন আযফারিহি এবং নখ, শরীরের কোনো পশম যেন না কাটে, অর্থাৎ এই না কাটাটা হচ্ছে মুস্তাহাব। সুতরাং পরবর্তীতেই সেটা সম্পন্ন করবে। এই 10 দিনের আরো উত্তম আমল হচ্ছে 9 তারিখে 9 জিলহজ রোজা পালন করাকে হাদিসে পাকের মধ্যে অত্যাধিক ফজিলত মণ্ডিত আমল হিসেবে উল্লেখ করা হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, সিয়ামু ইয়াউমি আরাফা আন ইয়াহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতা আল্লাতী বাদাহু, রাওয়াহু তিরমিজি শরীফে হাদিস বর্ণিত হয়েছে, যেই ব্যক্তি 9 জিলহজ আরাফা দিবসের দিন যেই রোজা পালন করবে, যে আমি নবী আশা করি যে এই রোজার বিনিময়ে, এই সিয়াম পালনের বিনিময়ে আল্লাহ পাক তার পূর্বের এবং পরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই আমলগুলো আমরা এই 10 দিনে অধিক ফরজ নামাজ তো অবশ্যই, এবং অধিক নফল নামাজের মাধ্যমে এবং সিয়াম পালনের মাধ্যমে আমরা 10 তারিখের পূর্ব পর্যন্ত আমরা রোজা পালনের মাধ্যমে আল্লাহর রেজামন্দি এবং অশেষ সওয়াব অর্জন করা একটা সৌভাগ্য আমরা অর্জন করতে পারি। তো আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা, যে তাকবীরে তাশরিকের বিধান, আমাদেরকে এই ওয়াজিবের বিধান অবশ্যই আমাদেরকে আমল করতে হবে। 9 জিলহজের 9 তারিখের ফজর হতে 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর উচ্চস্বরে একবার তাকবীর পাঠ করা ওয়াজিব করা হয়েছে। অর্থাৎ 9 তারিখের জিলহজ মাসের 9 তারিখের ফজর হতে 13 তারিখের আসর পর্যন্ত ফরজ নামাজের পর উচ্চস্বরে একবার তাকবীর পাঠ করা ওয়াজিব। 3 বার পাঠ করা হচ্ছে উত্তম। তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর ওয়াজিব। যদি ফরজ নামাজের পর ইমাম সাহেব এই তাকবীর পাঠে যদি ভুলে যান, অন্যরা স্মরণ করিয়ে দিবেন। অবশ্যই এটা উত্তম আমল এবং ওয়াজিব আমল। তো কুরবানির প্রতিটি আমল ইসলামী শরীয়তের বিধানের আলোকে আমাদেরকে সঠিক পন্থায় আমল করার এবং কুরবানির যে উদ্দেশ্য
আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং কুরবানির মাধ্যমে যারা সমাজের নিঃস্ব দরিদ্র তাদের স্বার্থকে প্রাধান্য দিয়ে মাংস বন্টনের ক্ষেত্রে তাদেরকে গুরুত্ব দেওয়া, এটা হচ্ছে উত্তম। আরেকটি বিষয়, কুরবানির ক্ষেত্রে চামড়া এটা হচ্ছে আপনি কুরবানির চামড়া, কুরবানির পশুর হাট, চামড়া, এমনকি রশি, কোনোটি আপনি যদি ইচ্ছে করেন, যদি চামড়া নিজের ব্যবহারের জন্য রাখতে পারেন, কিন্তু যদি বিক্রয় করেন এই বিক্রয় লব্ধ অর্থ ভোগ করতে পারবেন না, এটা যতীম মিসকিনের হক। এমনকি একটি রশিও যদি বিক্রয় আপনার সৎকা করে দিতে হবে, সেই বিকৃত মূল্য সৎকা করে দিতে হবে, এক্ষেত্রে সে অর্থ ভোগ করা যাবে না। তবে এই ক্ষেত্রে আপনার চামড়া অথবা চামড়ার বিক্রিলব্ধ অর্থ প্রদানের ক্ষেত্রে বর্তমানে আপনার দ্বীনি প্রতিষ্ঠানের লিল্লা ফান্ডে ইয়তীম মিসকিন শিক্ষার্থীদের দ্বীনি ইলম অর্জনের সাহায্যার্থে যেই প্রতিষ্ঠানে লিল্লা ফান্ডের ব্যবস্থা রয়েছে, শিক্ষার্থীদের তাহসিলে এলম অর্জনের স্বার্থে দ্বীনি প্রতিষ্ঠানের লিল্লা ফান্ডে এই চামড়া প্রদান করা উত্তম হবে। আরেকটা হচ্ছে আকিকার মশালা। আকিকা এটা আমাদের মাযহাবে আপনার ইমামে আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব মতে আকিকা মুস্তাহাব। আপনার শিশু সন্তান, নবজাত শিশু আপনার জন্মের শুকরিয়া হিসাবে তার ৭ম দিনে পশু জবেহের মাধ্যমে অথবা ১৪তম দিনে অথবা ২১তম দিনে আকিকা করাটা মুস্তাহাব। এক্ষেত্রে ছেলে সন্তান হলে আপনার ছাগলের হলে যদি ছাগল দিয়ে আকিকা করতে চান 2টি ছাগল, কন্যা সন্তান হলে 1টি ছাগল। আর ওট, মহিষ, গরুর ক্ষেত্রে আপনার ছেলে যদি হয় 2 অংশ, আর যদি মেয়ে হয় 1 অংশ দিয়ে আকিকা করা যাবে। আকিকার মাংস আপনার নিজের মা বাবা, দাদা দাদি, পরিবারের আত্মীয় স্বজন সকলে ভক্ষণ করতে পারবেন, শরীয়ত সম্মত। এই ক্ষেত্রে কোনো নিষেধ নাই। সুতরাং সমাজে একাংশে প্রচলিত যে আকিকার মাংস মা বাবা বা আত্মীয় স্বজনরা ভোগ করতে পারবে না, এটা একটি ভুল মশালা হিসেবে প্রচলিত। তো আসুন আমরা এই যারা ইচ্ছে রাখেন, যারা ইচ্ছুক, তারা কুরবানির সাথেও আকিকা দেওয়ার সুযোগ রয়েছে। আল্লাহ আমাদেরকে এই পবিত্র কুরবানির ফজিলত অনুযায়ী আমল করার এবং আল্লাহর রিজামন্দি অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।